প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। অলিল রানীর রিপোর্ট। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর রদবদল আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেয় সরকার। তবে এরপরই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রসিকিউশনের সদস্যরা। প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ দুর্নীতির অভিযোগ করেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএস তামিমের বিরুদ্ধে। প্রসিকিউশনের পাল্টাপাল্টি এমন অভিযোগে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার স্বাভাবিক প্রক্রিয়ায় চলা নিয়ে। পরে চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে বলেন, প্রসিকিউটরদের বিভাজন বিচারকে প্রভাবিত করবে না। এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের আভ্যন্তরীণ একটা ফ্যামিলিতেও তো অনেক কিছু হয়, তাই বলে কি ফ্যামিলিটা চলে না? আপনি ধরে নেন এটা আমরা আইসিটি ট্রাইব্যুনালে আমরা যারা কাজ করি আমরা একটা পরিবারের সদস্য। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নিই। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনানের মামলার সাক্ষ্য গ্রহণ হয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা।